ওগো আমার আদরের নবী, আমার হাবিবি, ও নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উপরে আমি কোরআনে কারীম অবতীর্ণ করলাম, আপনার উপরে আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, আপনাকে আমি আপনার উপরে কোরআন শরীফ অবতীর্ণ করেছি। আমি আপনি কোরআন শরীফ থেকে আপনার উম্মতদেরকে পড়ে পড়ে শোনান। সুবহানাল্লাহ বলেন। কি পড়ে শোনাতে বলেন? আল্লাহ আল্লাহ কোরআন শরীফ পড়ে শোনাতে বলেন। আল্লাহ বলেন, নবীজি, আপনি আপনার উম্মতদেরকে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন থেকে আপনার উম্মতদেরকে আপনি পড়ে পড়ে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতের মধ্যে দুইটা কর্মসূচি দিলেন। আল্লাহ এমন দুইটা কর্মসূচি এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ দিলেন, কোন বান্দার মধ্যে যদি এই দুইটা কর্মসূচি পালন করা হয়, কোন বান্দা যদি এই দুইটা কর্মসূচি পালন করতে পারে, আমার আল্লাহ এই কোরআনের এই আয়াতের শেষে বলেন, এই আয়াত এই কর্মসূচি পালন করলে একজন মানুষের ঘর থেকে নিয়ে অ্যাসেম্বলি হল পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত সকল গর্হিত অন্যায় অপরাধ খারাপ কাজ সব কিছু দূর হইয়া একটা স্বর্ণের সুন্দর সুখময় জীবন মানুষ লাভ করবে। আস্তে কুরআন হালে হায় আমদিয়া মাহিয়ানে বারে বাঁকে কিবরিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, আমি দুইটা কর্মসূচি দিলাম। নবীজি, আপনাকে দুইটা কর্মসূচি দিলাম। তার মধ্যে এক নম্বর হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আপনার উম্মতদেরকে আপনি কোরআন শরীফ পড়ে পড়ে শোনান। সুবহানাল্লাহ। আহা, আল্লাহর কালাম, আল্লাহ কালাম পড়ে পড়ে শোনানোর জন্য বলেন, কালাম হলো এমন একটা জিনিস, আমার নবীজি বলেন, কারো যদি মন চায় সে আল্লাহর সঙ্গে কথা বলবে। তার সঙ্গে কথা বলবে। কোন বান্দার যদি মন চায় সে আল্লাহর সঙ্গে কথা বলবে, তাহলে আমার সেই বান্দা যেন সুন্দর করে অজু করে কোরআন শরীফটা খুলে পড়া শুরু করে দেয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কারো যদি মন চায় আমার মহান স্রষ্টা আল্লাহর সঙ্গে আমি কথা বলবো, তাহলে শুনে সুন্দর করে ওযু করে কোরআন শরীফ পড়া শুরু করে দেয়। কোরআন শরীফ যদি পড়তে থাকে, কোরআন শরীফ যত সময় পর্যন্ত পড়বে, আমি আল্লাহর সঙ্গে তার কথা বলা হয়ে যাবে। কোরআন শরীফ। আল্লাহ নবী বলেন, নবীজি, ও নবী, ৮ নম্বর কর্মসূচি হলো, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে কোরআন শরীফ পড়ে পড়ে আপনি শোনান। আর ২ নম্বর দায়িত্ব হলো ওয়াকিমিস সালাহ। নবীজি, আপনি ২ নম্বরে নামাজ কায়েম করেন। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করেন, নামাজ আদায় করেন। নামাজ যেমন পড়ার কথা সেই তরতিবে সেই নিয়ম অনুযায়ী আপনি নামাজ আদায় করেন, তাহলে লাভটা কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, যদি আপনি নামাজ কায়েম করতে পারেন, নামাজ যদি আপনি আদায় করতে পারেন গো নবী, তাহলে শোনেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ সকল গর্হিত অন্যায় অপরাধ সকল খারাপ কাজ থেকে এই নামাজই আপনি বিরত রাখবে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করেন, নামাজ যদি আদায় করতে পারেন, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় অপরাধ হতে পারে না, ওই মানুষ কোনো খুন খারাপি করতে পারে না, ওই মানুষ সুদ খাইতে পারে না, ওই মানুষ ঘুষ খাইতে পারে না, ওই মানুষ তাকে গালি দিতে পারে না, ওই মানুষ অন্যের দোষ চর্চা করতে পারে না, ওই মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, ওই মানুষ কারো পিছনে লাগতে পারে না, ওই মানুষ কারো বিবাহ করতে পারে না, ওই মানুষ কারো জীবনে ক্ষতি করতে পারে না, যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারে। কি বলেন? এটা কার ঘোষণা?
কার ঘটনা? আল্লাহর ঘটনা। আল্লাহর ঘটনার মধ্যে কি কোনো ভুল আছে নাকি? কি বলেন? আহা, আল্লাহর ঘটনার মধ্যে কোনো ভুল নেই, 100%, 100% শিওর, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেন নামাজ যদি তুমি কায়েম করো তাহলে সকল গর্হিত কাজ, সকল অন্যায় অপরাধ কাজ তোমার থেকে দূর হইয়া যাবে। কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ কি 2-4 জন পাওয়া যাবে যে যারা নামাজ পড়ে 5 ওয়াক্তই, কিন্তু খুব খেয়াল করেন আমাদের সমাজে কি এরকম মানুষ পাওয়া যাবে যে যারা নামাজ ঠিক মতোই পড়ে আবার সুদ খায়? আছে কি 2-4 জন? হ্যাঁ, অনেক আছে না? অনেক আছে। আচ্ছা, এরকম মানুষ হাজার হাজার বলতেছেন, আল্লাহ আকবার। তাহলে নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে অন্যের দোষ চর্চা করি, নামাজও করি কোন কায়দায় ফেলালে বিছানা খালে পড়ে সেটাও করি, নামাজও করি কোন কায়দায় ওকে দুনিয়ার একটা বিপদের মধ্যে ফেলায় আমি উপরে উঠতে পারি এটাও করি। করি না? করি না? নামাজও পড়ি, আবার এমনও মানুষ আছে চুরিও করি। তাহলে আল্লাহ বলেন নবীজি আপনি বলেন, ও নবী, যদি নামাজ কায়েম হয়ে যায়, খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কিন্তু খুব বোঝা লাগবে। যদি না বুঝি এখন এইটুক পর্যন্ত রেখে যদি উঠে যায় তাহলে কিন্তু স্লিপ করার সম্ভাবনা আছে। খুব লক্ষ্য করে শুনতে হবে কথাগুলো। নবী বললেন, নবীকে বললেন আল্লাহ, আল্লাহ বললেন নবীকে, নবীজি আপনি নামাজ কায়েম করেন, আপনি নামাজ আদায় করেন। যদি নামাজ আদায় করেন অবশ্যই কি হবে? লাভটা কি হবে? সকল অন্যায় অপরাধ, গর্হিত কাজ, খারাপ কাজ সব মুক্ত সমাজ হয়ে যাবে। বাড়িও সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, ইউনিয়ন সুন্দর হবে, থানা সুন্দর হবে, জেলা সুন্দর হবে, এমনকি তোমার রাষ্ট্র সব সুন্দর হবে। ঘর থেকে নিয়ে একদম সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় সুন্দর হবে। কিন্তু আমরা বাহ্যিক ভাবে দেখি নামাজ ঠিক মতোই পড়ি, কিন্তু আমার সমাজও ঠিক হয় না, আমার ঘরও ঠিক হয় নাই, এমনকি আমি নিজেও মিথ্যা কথা বলি। ঠিক না? ঠিক। নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি অন্যকে গালি দেয়, তাহলে কি আল্লাহর কথা সঠিক নয়? কি বলেন? আল্লাহর কথা তো সঠিক। আল্লাহর কথার কোন পরিবর্তন নাই। আল্লাহ যা বলতে 100% সত্য, কোন অবিশ্বাস হবে নাকি? 100% সত্য। তাহলে ব্যাপার কি? আল্লাহ বললেন নামাজ পড়লে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। নামাজ যদি তুমি পড়তে পারো তোমার সমাজ থেকে খারাপই দূর হবে, নামাজ যদি পড়তে পারো তোমার ঘর থেকে খারাপই দূর হবে, নামাজ যদি পড়তে পারো তুমি একজন স্বর্ণের মানুষ হবা। তাহলে ঘটনাটা কি, ব্যাপারটা কি? নামাজ পড়ি তারপরেও কেন পরিবর্তন হয় না? ব্যাপারটাকে এটা বুঝতে হবে। কি বলেন? বোঝার দরকার আছে না নাই? এই আয়াত, এই যে আয়াতটা নাজিল হইছে, এই নাজিল হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে, খুব মনোযোগ দেওয়া লাগবে। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে তাফসীরের মধ্যে বিভিন্ন ঘটনা লেখা আছে। একটা ঘটনা আছে হলো একজন আনসারী গোলাম 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়ে, তার পিছনে পড়ে, নবীজির পিছনে পড়ে, কিন্তু এমন কোন অন্যায় অপরাধ ছিল না যা তা সে করতো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়ে। সাহাবায়ে একরাম কিছু মানুষ নবীর কাছে বিচার দায়ের করলেন, নবীজি এই আনসারী গোলাম এই ব্যাপার এই 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে এসে পড়ে, আবার যত অন্যায় অপরাধ আছে সব করে। নবী বললেন ও যখন নামাজ পড়ে তাহলে ওকে ছেড়ে দাও, অচিরেই ওর নামাজ ওকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর একটা ঘটনা লেখা আছে, একজন 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু রাতের বেলা এমনকি রাতের বেলা তাহাজ্জুদ পর্যন্ত পড়তো। 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার তাহাজ্জুদও পড়ে।
কিন্তু সকাল হলে দিনের বেলায় চুরি করত। তাফসীরের মধ্যে আসছে, নবীজির কাছে আসে বলা হলো, নবীজি আপনার ওই সাহাবী, আপনার ওই উম্মত, আপনার ওই সাহাবী তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন কিছু তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু দিনের বেলায় সুযোগ পেলে চুরি করে। নবী বললেন, ওকে ছেড়ে দাও, ওর অবস্থার উপরে ছেড়ে দাও, ও ফিরে ওর নামাজ, ওকে ওর খারাপ কাজ থেকে ফিরে রাখবে। দেখা গেল নবীজি যখন এই কথা বললেন, দেখা গেল কয়েকদিন পরে দেখা গেল লোকটার আস্তেই পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। खुद न थे जो रहा पर खुद न थे जो रहा पर और कहानी बन गया, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লাহু আকবার। এরা এমন ছিল, এমন অবস্থায় ছিল, আল্লাহর নবীর চোখের বিশেষ নজর পাওয়ার কারণে, নামাজ নবীজির কথা মতো নামাজ আদায় করার কারণে এই লোকগুলো এক সময় ডাকাত ছিল, এই লোকগুলো এক সময় অন্যের মালের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখা গেল এই লোকটা আস্তে আস্তে তার পরিবর্তন হচ্ছে। এক পর্যায়ে লোকটা তার মধ্যে যত গর্হিত কাজ ছিল, খারাপ কাজ ছিল, সকল কাজ থেকে তওবা করে লোকটা সলিড মানুষ হয়ে গেল। আল্লাহ এই নবীর এই কথাটাকে সত্যায়ন করার জন্য আল্লাহ সাক্ষী হিসেবে আল্লাহ আয়াত নাযিল করলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার নবী যা বলছে সঠিক। নামাজ যদি কায়েম করতে পারো, নামাজ যদি যথাযথ তুমি পড়তে পারো, তাহলে এই নামাজই তোমার সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আল্লাহর কথাও সঠিক, নবীজির হাদিসও সঠিক প্রমাণিত হলো। কারণ নবী বললেন, ছেড়ে দাও, অচিরে এই ওর নামাজ ওকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। দেখা গেল লোকটা ভালো হয়ে গেল, তাহলে নবীর কথাও সত্য প্রমাণ হলো, আল্লাহর কথা তো সত্যই। তাহলে ব্যাপার কি হলো, আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার পরেও অন্যায় কাজের মধ্যে লিপ্ত হই। নামাজ পড়ি, তারপরে মিথ্যে কথা বলি। নামাজ পড়ি, তারপরেও জায়গা সুদ খাই, ঘুষ খাই। নামাজ পড়ি, অন্যর দোষ চর্চা করি। নামাজ পড়ি, অন্যের গীবত করি। নামাজ পড়ি, অন্যের ক্ষতি করার চেষ্টা করি। নামাজ পড়ি, অন্যের ফসলের খেতে আমার গরু লাগাইয়া দিয়ে খাওয়াইতে থাকি। ঠিক না ঠিক? তাহলে ব্যাপারটা কি, ঘটনাটা কি, আমার কারণটা কি? কি বলেন? প্রশ্ন আসে না? আসে না? তাহলে এবার আমাদের চিন্তা করতে হবে এখন বিষয়টাকে। মুফাসসিরে ইকরাম এবং ইসলামী চিন্তাবিদ যারা গবেষণা করেন, এরা বলেন ব্যাপার হলো আর কিছু না। ব্যাপার হলো যেভাবে নামাজ পড়ার কথা ছিল ওইভাবে আমার নামাজই পড়া হয় না। যেইভাবে নামাজ পড়ার কথা ছিল সেইভাবে নামাজ পড়তে পারি না, যার কারণে নামাজটা দেওয়ার কথা ছিল সেইটা আমার দ্বারা হয় না। নামাজের দ্বারা যে উপকার পাওয়ার কথা ছিল সেইটা আমি পাই না। নামাজ সকল খারাপ কাজ থেকে বেরায় রাখবে, কিন্তু রাখে না। কারণ হলো আমার নামাজই হয় না, আমার নামাজই হয় না। তাহলে নামাজ ঠিক করতে হবে। ঠিক না ঠিক? নামাজ ঠিক করতে হবে। আমি কিন্তু আগেই বলছি, আমি এলাকার সন্তান, আপনারা সকলেই আমাকে চেনেন। আমার ওয়াজ না, আপনাদের সঙ্গে একটু আলোচনা করব, যাতে আমি একটা বুঝ নিয়ে এখান থেকে উঠতে পারি। ওয়াজ তো ইনশাল্লাহ আজকে আমাদের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি আলম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, ওনার জবানে বারাকাত দান করুক, উনি আমাদেরকে জ্ঞানগর্ভ আলোচনা করাবেন। তো এখন আমি কিছু একটু আলোচনা, খুব খুব বোঝা লাগবে। এই জিনিসটা যদি বুঝি ইনশাআল্লাহ আমার নামাজ সুন্দর হবে, ইনশাআল্লাহ সব আমার সুন্দর হবে। নামাজ দ্বারা যা পাওয়ার কথা তা পাবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহর কথা সত্য, নবীজির কথাও সত্য। তাহলে আমরা মোটামুটি একটা আলোচনা দ্বারা একটা জিনিস বুঝলাম যে আমাদের আসলে নামাজই হচ্ছে না, যার কারণে আমি নামাজ দ্বারা যা পাওয়ার কথা তা পাইতেছি না। তাহলে নামাজ সুন্দর করতে হবে। কি বলেন? নামাজ সুন্দর করতে হবে। নামাজ কেমনে সুন্দর করব? নামাজের দুইটা সাইড। কয়টা সাইড? দুইটা সাইড। একটা নামাজের বাহিরের সাইড আর একটা নামাজের ভিতরের সাইড। সুবহানাল্লাহ বলেন।
নামাজের কয়টা সাইড? নামাজের দুইটা সাইড। একটা নামাজের বাহিরের সাইড, আর একটা নামাজের ভিতরের সাইড। নামাজের বাহিরের সাইড যেমনি ভাবে সুন্দর করতে হবে, ঠিক তেমনি ভাবে নামাজের ভিতরের সাইডে সুন্দর করতে হবে। যদি দুইটা সাইড সুন্দর করতে পারি, খোদার কসম করে বলে আল্লাহ বলতেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেন নামাজের মতো নামাজ যদি পড়তে পারো তুমি, এই নামাজ তোমার সমাজ থেকে, তোমার নিজের থেকে, এমনকি অ্যাসেম্বলি হল পর্যন্ত সমস্ত দেশের থেকে সকল গর্হিত কাজ এই নামাজই ফিরায় রাখবে। নামাজের বাইরে সাইড সুন্দর কেমনে করব? নামাজের বাইরে সাইড সুন্দর করার নিয়ম হলো, নবীজি যেভাবে নামাজ পড়তেন, নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেন ও আমার উম্মতেরা, আমার উম্মতেরা রে, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মতেরা, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ। যেভাবে আমি নবী নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো, তাহলে তোমার নামাজটা সুন্দর হবে। নবীজি মসজিদের মধ্যে বসে আছে, একজন সাহাবী আসলেন, এসে নামাজ আদায় করলেন, এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নবীজি বললেন সাহাবী তুমি ফিরে যাও, যাও নামাজ আদায় করো, যাও। ফাইন্নাকা লাম তুসাল্লি, সাহাবী রে তুমি নামাজ আদায় করো নাই। সাহাবী কিন্তু নবীজির সামনে নামাজ পড়লেন, এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি বলে সাহাবী তুমি নামাজ পড়ো নাই, যায় নামাজ আদায় করো। কেমন কথা হইল? সাহাবী নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে যার নামাজে দাঁড়ায় গেছে নামাজ আদায় করতে, আবার ঘুরে নবীজিকে এসে সালাম দিলেন। নবীজি বললেন হেরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নবীজি বললেন যাও, ফিরে যাও, যাও আগের জায়গায় যাও, আবার নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী চলে গেলেন, আবার নামাজ আদায় করলেন, ফিরে আসলেন। নবীজি বললেন ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই, নামাজ আদায় করো। সাহাবী বললেন ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি তো যা পারি সেভাবে নামাজ পড়ছি। ও আল্লাহর নবী, আমি কেমনে নামাজ পড়বো আমাকে একটু দেখায়া দেন। সুবহানাল্লাহ। ও নবী, কেমনে নামাজ পড়বো আপনি আমাকে দেখায়া দেন। নবীজি শিখায়া দিলেন এমনে 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 এভাবে নামাজ পড়ো, তাহলে তোমার নামাজটা সুন্দর হবে। এই হাদিস দ্বারা বুঝে গেল নবীর তরিকা মতো নামাজ যদি না পড়া হয়, বাহ্যিক ভাবে নামাজ দেখা গেলেও সেটা আল্লাহর দরবারে নামাজ না। ঠিক না? ঠিক। তাহলে আমার নামাজটা হওয়া লাগবে নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায় নামাজ হওয়া লাগবে। নবীজি যেভাবে সিজদা করতেন ঠিক আমাকে সেভাবে সিজদা করতে হবে। নবীজি যেভাবে রুকু করতেন ঠিক সেভাবে আমাকে রুকু করতে হবে। নবীজি যেভাবে কিয়াম করতেন, নবীজি যেভাবে দাঁড়াইতেন আমাকে সেভাবে দাঁড়াতে হবে। নবীজি যেভাবে দোয়া কালামগুলো পাঠ করতেন আমাকে সেভাবে দোয়াগুলো পাঠ করতে হবে। কিন্তু আমরা যদি এখানে যতগুলো মানুষ আছি, এখনই যদি আমি আর আপনি পরীক্ষায় নামি, এখনই যদি আমি আর আপনি বলা শুরু করি যে আমি নামাজ পড়ি এভাবে, দেখা যাবে বাবা 2-4 জন হয়তো বের হবে নামাজের দোয়া কালামগুলো সঠিকভাবে পড়তে পারি, আর বাকি কিন্তু আমার ভুল হবে। ঠিক না? ঠিক। নবীজি বলেন নামাজের মধ্যে সুন্দর কায়দায় সুন্দর করে তাসবিহগুলো উচ্চারণ করো। রুকুতে যাও, রুকুতে গিয়ে তুমি নামাজটা এমন ভাবে পড়ো, রুকুতে গিয়ে তুমি স্থির ভাবে সেখানে রুকু করো, সেখানে কি সুন্দর করে তাসবিহটা পড়ো, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম পড়ো, সুবহানা রাব্বিয়াল আলা। আমরা কি করি? আমাদের তো সময় নাই, আমরা মসজিদে আযান হয়েছে, আমার কাজ এখনো শেষ হয় না, আমি তাড়াতাড়ি কোন রকম ভাবে ওযু করিয়া তাড়াতাড়ি মসজিদে ঢুকে আল্লাহু আকবার। অথচ আল্লাহু আকবার এই যে প্রথম তাকবীরটা দেওয়া হলো, এই তাকবীরটা ভাই, আচ্ছা এই আমার চলাকালীন কি আমার তো টাইম নাই, তাড়াহুড়ো করে মসজিদের মধ্যে যাই, তাড়াহুড়ো করে যায় আল্লাহু আকবার। অথচ এই যে প্রথম তাকবীরটা দিলাম, এই তাকবীরটা কিন্তু নামাজের মধ্যে ফরজ। নামাজের মধ্যে কি? নামাজের মধ্যে ফরজ। এইটা কিন্তু সুন্দর করে সহি করে উচ্চারণ করতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হলো। এরপরে আমি রুকুতে গেলাম, এরপরে সিজদার মধ্যে গেলাম। রুকুতে সিজদাতে যাওয়ার পরে আমি কি করি? আমি পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সহি উচ্চারণ হয় না, আবার সুবহানাল্লাহ তাড়াহুড়ো করে করি। ভাই লাইভ থেকে ব্যবস্থা করে দেন, মনে হয় কারণ চলে গেছে না। নবীজি যেভাবে নামাজের তাসবিহগুলো শিখাইছেন, নবীজি যেইভাবে নামাজের রুকু শিখাইছেন, নবীজি যেভাবে নামাজের দাঁড়ানো শিখাইছেন, ঠিক সেইভাবে আমাকে করতে হবে। তাহলে বোঝা গেল নামাজের বাহিরটা সুন্দর করতে হবে নবীজির সুন্নাত তরিকায়। ঠিক না ঠিক? নবীজির সুন্নাত তরিকায় নামাজের বাহিরটা সুন্দর করতে হবে, এরপরে নামাজের ভিতরটা সুন্দর করতে হবে। নামাজের ভিতরটা কি করতে হবে? সুন্দর করতে হবে। নামাজের ভিতরটা কেমন হবে? খুব গভীর মনোযোগ দেওয়া লাগবে বাবা। এইটা যদি আমরা বুঝাই ভুল করি তাহলে কিন্তু মহাক্ষতির মধ্যে পড়ে যাব। নামাজের বাহির যেমন সুন্দর করা লাগবে, ঠিক নামাজের ভিতরটাও সুন্দর করা লাগবে। নামাজের ভিতরটা কেমন হবে? নবীজি একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসে জিবরাইলের এক অংশ, নবীজি বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। নবীজি বলেন আমার উম্মতরা, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো, এমন ভাবে আমার আল্লাহর ইবাদত করো, এমন ভাবে তুমি নামাজটা পড়ো, এমন ভাবে আমার আল্লাহর ইবাদত করো যেন তুমি স্বয়ং আমার আল্লাহকে দেখতেছ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যেন আল্লাহকে দেখতেছ। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর শোনো, তোমার দ্বারা যদি এটা সম্ভব না হয়, তুমি যদি সেই পর্যায়ে বুঝতে না পারো, তুমি যদি সেই জায়গায় না যেতে পারো, তোমার এই স্তর যদি সেই পর্যন্ত না বুঝতে পারে, তাহলে কমসে কম তোমার দিলের মধ্যে এই অবস্থাটা সৃষ্টি করো, ফাইন্নাহু ইয়ারাক, তিনি তো তোমাকে দেখতেছে, তোমাকে তো তিনি দেখতেছে। ভাইরান খুব লক্ষ্য করে আছে, আওয়াজটা শোনা যাচ্ছে, কি বলেন? উনি আলোর ব্যবস্থা করুন, আমরা কথা শুনতেছি। নবীজি কি বললেন? তুমি প্রথম নম্বরে চেষ্টা করো যেন তুমি আল্লাহকে দেখতেছ, নামাজের দাঁড়ায় যেন তুমি আল্লাহকে দেখতেছ, প্রথম নম্বরে চেষ্টা করো। এটা যদি তোমার সম্ভব না হয়, তুমি যদি এই পর্যায়ে পর্যন্ত বুঝতে না পারো, তাহলে দ্বিতীয় নাম্বার আর একটা তোমার জন্য আছে, সেটা হলো মনে করো ফাইন্নাহু ইয়ারাক, তোমার মধ্যে এমন একটা অবস্থা নিয়ে আসো তুমি যেন তোমাকে যেন তিনি দেখতেছে, এটা খেয়াল করো। তাহলে কি বোঝা গেল? নামাজের বাহিরটা হবে, নামাজের বাহিরটা হবে সুন্দর, নামাজের ভিতরটাও হবে সুন্দর। নামাজের বাহিরটা হবে নবীর তরিকা অনুযায়ী, নামাজের ভিতরটাও হবে একবার নবীর শিখানো তরিকা অনুযায়ী। মানে সব সময় আল্লাহর ধ্যান খেয়াল থাকবে নামাজের মধ্যে। কার ধ্যান খেয়াল থাকবে? আল্লাহর। এটা কিন্তু বড় কঠিন, এটা বড় কঠিন সাবজেক্ট। নামাজের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল আসা। আপনি আল্লাহু আকবার বলে নারারে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহকে আপনি দেখতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছেন, এটা বড় কঠিন সাবজেক্ট, বড় কঠিন বিষয়। কারণ আমাদের অবস্থা হলো এই, আমরা দৌড়াইয়া গিয়ে নামাজে দাঁড়াই, দৌড়াইয়া গিয়ে যখন নামাজে দাঁড়াই, দৌড়াইয়া গিয়ে নামাজে দাঁড়ানোর পরে আমার আগে কোনো চিন্তা ছিল না, নামাজে দাঁড়াইছি নানান চিন্তা এসে নামাজের মধ্যে ভিড় করে, করে কি করে না? কোনো চিন্তা ছিল না, একদম ফ্রেশ ছিল। নামাজে দাঁড়াইলাম, কোথার থেকে যেন হাজারো চিন্তা মাথায় বের করে। যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে দোকানের হিসাব করে, যদি জমি জমার আবাদ থাকে তাহলে জমি জমার আবাদের চিন্তা ভাবনা হয়, যদি কারোর সাথে গন্ডগোল লাগে নামাজের মধ্যে এক প্রকার মারামারি হইয়া যায়, আর যদি বিবির সঙ্গে নামাজের আগে যাওয়ার আগে বিবির সাথে দুই কথা লাগিয়ে থাকে, নামাজের মধ্যেও কিন্তু মেলা কিছু হয়ে যায়। তাহলে আসলে কিন্তু নামাজের বাহিরে গেলে কিচ্ছু ছিল না, নামাজের ভিতরে ঢোকার পরে নানান চিন্তা আছে। আমার তো আসে, আপনাদের মনে আছে না? হ্যাঁ, কি বলে আপনাদেরও আসে? তাহলে এই চিন্তা ভাবনা দূর করিয়া একবারে আল্লাহর ধ্যান খেয়াল নামাজের মধ্যে আনার দরকার আছে না নাই? তাহলে নামাজের ভিতর সুন্দর করতে হবে। তাহলে আমাদের এখন জানতে হবে যে নামাজের ভিতরটা ওই যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, এই অবস্থা কেমনে আসবে এটা জানতে হবে। কি বলেন? কেমনে আনবো? এই যে আমরা খুব এখন গভীরভাবে লক্ষ্য করি। আমি এতক্ষণ যত কথা বলছি
এই কথার ভিতরে যদি কোনোটাও না আপনি না নেন, কমসে কম এইটা যদি ইনশাল্লাহ নেন, তাও একটা কাজ হবে। এই জন্য খুব মনোযোগ দেন। আপনি নামাজের মধ্যে ধ্যান খেয়াল নিয়ে আসবেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন আপনি আল্লাহকে দেখতেছেন। এরকম একটা অবস্থা আপনি সৃষ্টি করবেন। কেমনে করবেন? নামাজের ভিতরটা সুন্দর কেমনে করবেন? খুব খেয়াল করেন। যখন মসজিদ থেকে আজান হয়ে গেল, আমি কিন্তু এখন পদ্ধতি বলতেছি, কোন পদ্ধতিতে? নামাজের মধ্যে আমার ধ্যান খেয়াল আসবে, নামাজের মধ্যে আমি যেন আল্লাহকে দেখতেছি, এই অবস্থা সৃষ্টি হবে। কোন মেহনত করলে, কোন কাজ করলে, সেইটা কিন্তু এখন বলতেছি। যখন মসজিদ থেকে আজান হল, মসজিদে আজান হয়ে গেল, এখন আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন। কি প্রস্তুতি নেবেন? এখন আমি আহকামুল হাকিমিন, দয়াল আল্লাহ, রহমান এবং রাহিম, সেই আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি। যিনি হাকামুল হাকিমিন, যিনি আমার মালিক, যিনি আমার স্রষ্টা, কুল কায়নাতের যিনি মালিক, সেই মহান স্রষ্টার দরবারে যাচ্ছি আমি উপস্থিত হওয়ার জন্য। এই কথাটা আগে মনের মধ্যে ঠিক করেন। আজান দিছে, আপনি তাড়াহুড়ো করে উদু করে মারলেন, দৌড়, 3 বান্দা মানার মধ্যে নাই, গেলেন ভাইয়া আল্লাহ দাঁড়ান, এরকম না। আপনি মনে আগে স্থির করেন, এখন আহকামুল হাকিমের দরবারে আমি যাচ্ছি, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের এলাকায় মনে করেন আমাদের মন্ত্রী মহোদয় আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, আর তিনার পক্ষ থেকে একজন আহ্বায়ক আপনাকে ডাকছে যে অমুককে ডাকে নিয়ে এসে, তার সঙ্গে আমার কথা হবে। এখন বলেন, আপনি একটু চিন্তা ভাবনা করে যাবেন না? মন্ত্রী মহোদয়ের সামনে আমি দাঁড়াবো কেমনে, তার সঙ্গে কথা বলবো কেমনে, কোন ভঙ্গিতে কথা বলবো, দারণটা যেন আমার বেয়াদবি না হয়, আমার কথাটা যেন বেয়াদবি না হয়, নাহলে বেয়াদবি হলে আমার শাস্তি হতে পারে। ঠিক না? ঠিক। তো একজন দুনিয়ার মন্ত্রী মহোদয়, তার সামনে দাঁড়াতে যদি আপনি এত চিন্তা করেন, যদি জানা না থাকে, যারা মন্ত্রীর সাথে ঘোরাফেরা করে জানে মন্ত্রীর আদব কি, কোনটা সে ভালোবাসে, তার মন মেজাজ কেমন, কিরকম তার মন মেজাজ, সেটা জানার জন্য আপনি পরামর্শ নেন, যান। কিন্তু আহকামুল হাকিম, যিনি পুরা কুল কায়নাতের মালিক, যিনার সামনে আপনি দাঁড়াবেন, একটু চিন্তা করবেন না? আপনি একটু আজান হয়েছে মসজিদ থেকে, মসজিদ থেকে আজান হয়েছে, আসুন নামাজের দিকে, আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন, আমি আহকামুল হাকিমের দরবারে যাচ্ছি হাজিরা দেওয়ার জন্য। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যখন আযান হতো, আলীর শরীরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে যেত। ছাত্ররা জিজ্ঞেস করলেন, তাবিরা জিজ্ঞাসা করলেন, আলী ও আমিরুল মুমিনিন, আপনার অন্য সময় শরীরে কম্পন আসে না, মসজিদ থেকে যখন আযান হয় আপনার শরীরে কম্পন সৃষ্টি হয়, ব্যাপার কি আমিরুল মুমিনিন? ব্যাপারটা কি? কম্পন সৃষ্টি হয় কেন? আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমন একটা খুদার দরবারে যাচ্ছি উপস্থিত হওয়ার জন্য, যেই খুদা আমার মালিক, কুল কায়নাতের মালিক, ওই আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি। না জানি আমার দ্বারা কি অন্যায় হয়ে যায়, তাই আমি এরকম কাঁপা শুরু করতে, আমার ভিতরে ভয় এসে যায়, কিন্তু আমাদের তো খেয়ালই নেই, আমাদের তো খেয়ালই নাই। ভাই আপনারা একটু খেয়াল করেন, ওনাদের কাজ ওনারা করুক, আমরা কথাগুলো শুনি, কি বলেন? নাকি খুব খারাপ লাগতেছে আপনাদের? খুব মনোযোগ দেন, এটুকু টাকার জন্য আসবে, বসবেই তো, নাকি বলেন? এখন টাকাই হয়েছে, সবাইকে আসে বসে পিঠে কথা শোনার জন্য আসবে, জায়গা পাবে, বসে যাবে ইনশাআল্লাহ। আমরা কথাগুলো খুব মনোযোগ দিই, আমার টাইম যে খুব বেশি আছে তা কিন্তু না, মোটামুটি আমি আমার অল্প সময়ের মধ্যে কথাগুলো গুছায় নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মৌলানা নূর মোহাম্মদ আসলাম ছেড়ে দেবো। এখন আপনি মানসিকভাবে প্রস্তুতি নিলেন যে আল্লাহর দরবারে আমি উপস্থিত হচ্ছি। আপনি এখন আল্লাহ ধ্যান খেয়াল করে মসজিদের দিকে 1 পা 2 পা করে আগাচ্ছেন, আর মনে মনে চিন্তা করেন আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে। তো ওজুদে মতলব কি বাকিও হাইও কদির, হাম কবিও, হাম গনিও, হাম আজিজো, হাম কদির। যেই আল্লাহ আমার মালিক, যেই আল্লাহ আমার সব কিছুর মালিক,
জমিনের মালিক, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক সেই আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য যাচ্ছি। মানসিকভাবে প্রস্তুতি নেন আর মনে মনে একটু ভীত নিয়ে আসেন, আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য যাচ্ছি। এবার আপনি মসজিদে এক পা দুপা করে আগায়া গেলেন, প্রতি কদম আগাবেন আর মনের মধ্যে খেয়াল করেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যাচ্ছি। এক পর্যায়ে আপনি মসজিদে গেলেন, যাওয়ার পরে ওখানে সুন্দর অজুর ব্যবস্থা আছে, আপনি অজু করা শুরু করলেন। অজু যখন শুরু করলেন, প্রথমবার অজু যখন আপনি হাতের মধ্যে পানি নিলেন, হাতের মধ্যে যখন পানি শুরুতে বিসমিল্লাহ পাঠ করলেন, নবীর তরিকা দিয়ে শুরু করলেন, বিসমিল্লাহ শরীফ পাঠ করে হাতটা ধুলেন আর মনে মনে চিন্তা করেন আমার শরীরের মধ্যে যত ময়লাগুলো আছে, হাতে ময়লা আছে, এই বাহ্যিক ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি, আর আমার হৃদয়ের মধ্যে যত ময়লা আছে ময়লাগুলো আমি পরিষ্কার করে দিলাম। আমার হৃদয়ের মধ্যে একজন আমাকে কষ্ট দিছে, একজন আমাকে গালি দিছে, একজন আমার সাথে আমার গন্ডগোল আগের থেকে হয়ে আছে, ও আমাকে গরম করে কথা বলছিল, ও আমার উপরে ফৌজদারি করছিল, আমাকে কষ্ট দিছে, আমার এই ক্ষতি করছে। আমি সব কিছু আমার হাত ধোয়ার সাথে সাথে আমার দিল থেকে সবগুলো আমি ধুয়ে মুছে সাফ করে দিলাম। আপনি করেন, এই নিয়োগ করেন, এই মসজিদে গিয়া ওই যে কালকে ওই লোকটার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ওই লোকটার সঙ্গে আমার মারামারি হয়েছে, লোকটা আমাকে গালি দিছিল, জেলে বড় আঘাত পাইছি, আজকে মসজিদে যাওয়ার পরে যদি লোকটার সঙ্গে আমার দেখা হয়, সর্বপ্রথম লোকটাকে সালাম দেব। সুবহানাল্লাহ বলেন। খুশনা সে জুড়া পর और कहा दी बन गया क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। अल्लाहु আকবার। আপনি মনে মনে চিন্তা করেন, লোকটা আমাকে বড় কষ্ট দিছে, লোকটা বড় গালি দিছে, মসজিদে দেখা হলে তাকে আগে সালাম দেব, তাকে জিজ্ঞাসা করবো ভাই আপনি কেমন আছেন। এই জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে আমার মধ্যে যে বাঙ্গন ছিল 1 মিনিটের মধ্যে সাফ হইয়া যাবে। ঠিক না ঠিক? এবার আপনি কি করলেন? সুন্দর করে ওযু করলেন বাবা। সুন্দর করে ওযু করার পরে আপনি এবার মসজিদের মধ্যে ঢুকলেন, মসজিদে ঢুকছেন, মসজিদের দোয়া বললেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহকে বলেন আল্লাহ আমি দুনিয়ার বুকে নানান কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আমি এবার তোমার রহমতের ঘরের মধ্যে ঢুকলাম, আল্লাহ আমার জন্য রহমতের দরজাটা তুমি খুলে দাও। আল্লাহ রহমতের দরজাটা আপনার জন্য খুললেই এবার মসজিদের মধ্যে আপনি ডান পা দিয়ে ঢুকলেন, এবার দোয়াটা করলেন, এবার ইতিকাফের নিয়ত করলেন। এবার আপনি মসজিদের মধ্যে যায় নামাজের কাতারে দাঁড়ালেন, যায় নামাজের কাতারে দাঁড়াইয়া এবার আপনি আল্লাহ আহকামুল হাকিমের দরবারে কিন্তু দাঁড়াবেন। মনে স্থির করেন আল্লাহ আমার দিকে তাকায় আছে, আমি আহকামুল হাকিমকে দেখার চিন্তা করতেছি, আল্লাহ আমার দিকে তাকায় আছে আহকামুল হাকিমিন। আপনি এবার মনে খুব খেয়াল করেন আল্লাহ সবচেয়ে বড়। এবার খেয়াল করে আল্লাহকে হাজির নাজির জেনে, কাকে হাজির নাজির জেনে? আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ উপস্থিত আছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই কথা খেয়াল করে আপনি বলে আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর কেউ আর নাই, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকাযা ওয়ালা। আল্লাহু আকবার। আর আপনি খেয়াল করে আল্লাহ আমাকে দেখতেছে, আহকামুল হাকিমিন আমার দিকে তাকায় আছে। এবার আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, এই কথা বলে আপনি নিয়তটা বাঁধলেন। এবার বেঁধে মনটা খেয়াল করলেন আল্লাহর দিকে আমার খেয়াল আছে, আল্লাহ আমাকে দেখতেছে। এবার পড়া শুরু করলেন, খানা পড়লেন, এবার বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি পুরা বিশ্বের প্রতিপালক। আপনি বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়া শুরু করলেন। বাবা এইরকম পড়তেছেন, দেখবেন কিছুক্ষণ পরে আপনি কিন্তু আর নামাজের মধ্যে নাই। আপনি কিন্তু শুরু করছিলেন যে আল্লাহ আমাকে দেখতেছে, এটা খেয়াল করে নামাজে দাঁড়াইছেন, সূরাও পড়তেছেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনি কিন্তু নামাজের মধ্যে নাই। কোথায় নাই? নামাজের মধ্যে নাই। আপনি আছেন সংসারের নানান কাজের মধ্যে, হয়তো বাজারে আছেন, ভোটের টাইম হলে ভোট চাইতেছেন কারো কাছ থেকে, আবার যদি সংসারের বিচার আচার ইত্যাদি থাকলে সেটা করতেছেন, বা আপনার সংসারে হিসাব নিকাশ আছে, দোকানপাট হবে, সেটার মধ্যে আছেন। এখন কিন্তু আপনার নামাজের মধ্যে নাই। কিন্তু ওই তো শুরুর সময় প্রথম দিকে যখন খেয়াল করছিলেন আল্লাহ আমাকে দেখতেছে, এই যে প্রথম দিকে শুরু করছিলেন,
আল্লাহ আপনাকে দেখতেছেন, এটা যে খেয়াল করছিলেন, এই কারণে ওই যে কিছুক্ষণ পরে আবার মনের মধ্যে আসবে, আরে আমি কোন দিকে আছি, আমি তো খেয়াল করবো আল্লাহ আমাকে দেখতেছে, আমি তো অন্যদিকে চলে গেছি। ওই যে প্রথম দিকে খেয়াল করছি না আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতে খেয়াল করছেন, কিছুক্ষণ পরে মনে পড়ে যাবে। এখন আপনি কি করলেন, আবার মনটাকে ঘুরাই নিয়ে আসলেন, না আমার তো মন অন্যদিকে চলে গেছে, আবার আল্লাহ ধ্যান খেলে আনলেন, আনি আপনি পড়লেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি কি করলেন, পড়া শুরু করলেন, দেখবেন কিছুক্ষণ পরে আপনি আবার নামাজের মধ্যে নাই, আপনি আবার নামাজের বাইরে চলে গেছেন, হয়তো গরু খাবে দিতেছেন, হয়তো সংসারে অন্য কাজের মধ্যে, এই নানান কাজের মধ্যে আছেন। এই যে আপনি শুরুর দিকে যে নিয়ত করছিলেন আল্লাহকে আপনি দেখতেছেন, আল্লাহ থেকে দেখতেছেন, আবার মনে করে যাবে, হ্যাঁ আমি কোন দিকে ছিলেন, নামাজের মধ্যে তো আমার ধ্যান খেয়াল নাই, আবার ওখান থেকে নামাজ, আবার মনটা ঘুরায় আনেন, আবার মনটা ঘুরায় আনেন, আবার ওখান থেকে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আবার পড়া শুরু করেন। দেখবেন শুরুর দিকে প্রথম দিকে বাবা খুব খেয়াল করেন, কথাটা শিখে যাওয়ার চেষ্টা করেন। এবার আপনি যখন প্রথম দিকে এইরকম প্রথম শুরুর নামাজগুলোর দিকে কিছুদিন আপনার বারবার নামাজের মধ্যে চলে যাবে, অনেকবার নামাজের মধ্যে এরকম ধ্যান খেয়াল থাকবে না, চলে যাবে, বারবার চলে যাবে। এরকম ভাবে আপনি আবার পড়তেই থাকলেন, পড়তেই আস্তে আস্তে কিছুদিন গেলে কমতে থাকবে। এরপরে আপনি ছাড়েন নাই, আবার চেষ্টা করেন, নামাজ পড়তেইছেন, ছাড়েন না, কিছুদিন গেলে দেখবেন আর একটু কমে গেছে, আবার ছাড়েনি নেই, ওইভাবে চেষ্টাই করতেছেন, দেখবেন কিছুদিন যাওয়ার পরে আর একটু কমে গেছে। এইভাবে চেষ্টা যদি আপনি অব্যাহত রাখেন, আপনি যদি করতে পারেন, খোদার কসম করে বলি এমন একটা দিন আসবে আল্লাহু আকবার বলে আপনি নামাজে দাঁড়াবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, দেখবেন আপনি আল্লাহর সামনে দাঁড়ায় আছে। তবে চেষ্টা করতে হবে। এইটা হল আপনার নামাজের মধ্যে নামাজ ভিতরে সুন্দর করার একটা পদ্ধতি। আর এই পদ্ধতি সহজ করার জন্য সহায়ক হিসাবে আর একটা পদ্ধতি আছে, এটা হলো আপনি নিজের চেষ্টা করলেন, আর একটা এর সহায়ক আছে, কি আছে সহায়ক, এটা সহজে হবে। আর একটা পদ্ধতি হলো এর সাথে সাথে যদি আপনি সেই পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন, সেটা হলো আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে, আপনি যদি আল্লাহ আপনার তকদিরে যদি সে তৌফিক দেয়, আপনি যদি কোনো হক কানে পীর মাথায় পান, খুব খেয়াল করেন কথাটা কিন্তু আমি খেয়াল করে বলছি, খুব খেয়াল করেন কথাটা কিন্তু আমি একটু কৌশলে বলছি, সেটা হলো হক কানে যদি কোনো পীর পান, শুধু পীর পান তা বলি নেই, বলছি হক কানে যদি কোনো পীর আপনি পায়া যান, আর যদি তার হাতে নবীজির সুন্নাত আদায় হচ্ছে, আপনি যদি তার হাতে বায়াত হন, হয়া যদি সে কিছু জিকির আজকার দেয়, কিছু ওজিফা দেয়, সেই ওজিফাগুলো যদি আপনি যথাযথ ঔষধ হিসাবে যদি আপনি সেটা সেবন করতে পারেন, যদি আপনি যথাযথভাবে আদায় করতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনার দিলের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল আসতে থাকবে। আর ওই যে নামাজের মধ্যে আপনি চেষ্টা করতেছেন, তাহলে নামাজের মধ্যে ওইটা সহায়ক হয়ে যাবে। আপনি যদি চেষ্টা করেন, আবার ওদিকে একজন হক্কানি পীরের ওজিফা আপনি জপেন, তবে হক্কানি পীর হওয়া লাগবে। বড় মারাত্মক, এটা বড় বড় কঠিন বিষয়, কারণ হক্কানি পীর পাওয়া বড় কঠিন। কারণ আজকে বাংলার জমিনে আজকে পীরের অন্ত নাই, পীরের ব্যবসা চলতেছে। কোন রকম পীর হয়ে গেলেই হলো বিশাল একটা ব্যবসা খোলা যায়। বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই বাবা, অনেক হাজার হাজার পীর আছে, কিন্তু শরীয়তে, কিন্তু কিতাবের মধ্যে পীরের যে আলামত গুলো আছে, পীরের যে চিহ্নগুলো আছে, পীরের যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতার থেকে খালি। অনেক পীর আছে, আবার পীর নাই তা কিন্তু বলতেছি না, অনেক পীর এর মধ্যে আছে বাবা, এরা কিন্তু শুধু নামের মধ্যে। এগুলো যদি তার কাছে যদি বায়াত হয় বাবা, সেই তার আগের আমলটাও শেষ হয়ে যাবে। এই জন্য পীর হওয়া লাগবে, আবার পীরের আলামত অনুযায়ী মিল থাকা লাগবে, শহীদ পীর হওয়া লাগবে, যোগ্য পীর হওয়া লাগবে, তাহলে আবার এখানে যাবার আর কথা আছে। তাই হক্কানি পীর কাকে কয়, শহীদ পীর কাকে কয়, এটাও তো আমাদের শিখতে হবে। কি বলেন? এক নম্বর সর্বপ্রথম কাজ, যারা আমরা উলামা ইকরাম না, সর্বসাধারণ মানুষ, কোরআন হাদিসের তেমন জ্ঞান নাই, তাদের জন্য সর্বপ্রথম কাজ হলো
একজন বড় হক্কানে আলেমের স্বর্ণপূর্ণ হওয়া, যে হুজুর আমি একজন পীর খুঁজতেছি, তার থেকে আমি এলমে শরীয়ত এলমে মারেফাত দেখবো, আপনি আমাকে একজন পীরের পরিচয় বলে দেন, কোন লোকটা সহি। আমার এই প্রথম নম্বর কাজ। দ্বিতীয় হল হক্কানে পীর চিনার কিছু আলামত কিতাবের মধ্যে লেখা আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাউলুল জামিল নামক কিতাবের মধ্যে লেখেন কিছু হক্কানে পীরের পরিচয় আছে। হক্কানে পীরের পরিচয় আছে বলি, কি বলেন? নবীর আপনারা এক নম্বর হক্কানে পীরের এক নম্বর পরিচয় হল পীর তিনি হবেন, তিনি তো হবেন জাতির হিদায়াতকারী, তিনি তো হবেন মুরিদদেরকে পথ প্রদর্শক, ঠিক না ঠিক? তিনি তো পীর, তিনি তো পথ প্রদর্শক, তিনি তো মুর্শিদ। সুতরাং তিনার এক নম্বরে হওয়া লাগবে শরীয়তের বড় আলেম। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের বড় কি হওয়া লাগবে? কেন আলেম হইতে হবে? শরীয়তের আলেম কেন বড় হইতে হবে? কারণ শয়তান আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলে আসছে, আল্লাহ বেহেশত দান করছিলে গো আল্লাহ, আজকে আমি আদম সন্তানের কারণে বেহেশতের মধ্যে থাকতে পারলাম না গো আল্লাহ, এই আদম তো আমার শত্রু, সুতরাং আজ থেকে আমি তাদের সাথে শত্রুতা শুরু করলাম। আল্লাহ গো, আমি কিন্তু এই আদম সন্তানের ডান দিক থেকে তাকে হামলা করব, বাম দিক থেকে হামলা করব, পিছন দিক থেকে হামলা করব, সামনের দিক থেকে হামলা করব, উপর থেকে হামলা করব, আর নিচের দিক থেকে হামলা করব। আমি কিন্তু তাকে সঠিক রাস্তা থেকে নামায়া বাঁকা রাস্তায় নামায়া ফেলব। আল্লাহ ডান দিক বাম দিক সর্বদিক থেকে এই আদম সন্তানের পিছনে লাগবো। তাই শয়তান চায় না একটা মানুষ বেহেশতের মধ্যে যাক, তাই শয়তান নানান ভাবে ধোঁকা দিয়া নানান ভাবে মানুষকে বিপদগামী করবে। কিন্তু শয়তান বড় চালাক, শয়তান বড় আলেম, কারণ সে ছিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ। সে বড় আলেম, বড় জ্ঞান রাখে, বুদ্ধি রাখে। চিন্তা করে শয়তান দেখে প্রত্যেকের কাছে কাছে গিয়া করা তো একজন করা যাবে, কিন্তু এমন জায়গায় যাওয়া লাগবে যদি হেডকোয়ার্টারে হাত দেওয়া যায়। বাবা, যদি এই যে যেখান থেকে মেন সুইচ আছে, মেন সুইচ যদি বন্ধ করে দেওয়া হয়, সব লাইট বন্ধ হবে কি হবে না? সব হবে, কিন্তু একটা একটা করে বন্ধ করে দিলেও হবে, কিন্তু একটা একটা হবে, আরো কিছু থাকবে। সহজ পদ্ধতি হলো যদি হেডকোয়ার্টারে গিয়ে হামলা করা যায়, ওইটা যদি আয়ত্ত আনা যায়, তাহলে সব আয়ত্ত এসে যাবে। তাই শয়তান কিন্তু খুঁজতে থাকে পীর মাশায়েখ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ উলামায়ে কেরামকে খুঁজতে থাকে। কারণ আলেমদেরকে যদি ধ্বংস করা যায়, আলেমদের কথা জনগণ শোনে, আলেম যেটা বলবে ও সাধারণ জনগণ সেটা মানবে, সহজে সাধারণ জনগণ গুমরা হয়ে যাবে। তাই আলেমকে আগে গুমরা করতে হবে, এরপরে পীর মাশায়েখের কথা জনগণ শোনে, পীরেরা যা বলে তাই শোনে, কোন চিন্তা ভাবনা ছাড়াই শোনে। মুরিদেরা এমন মুহাব্বত করে পীরকে, যা বলে তাই কিন্তু শোনে। সুতরাং পীরকে যদি আয়ত্ত করা যায়, মুরিদগুলোকে সহজে আয়ত্ত হয়ে যাবে, ঠিক না? ঠিক। মজার একটা ঘটনা মনে পড়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি ছোট পীর না বড় পীর? হ্যাঁ, ধরে কোন? আব্দুল কাদের জিলানী কদরিয়া তরিকার যিনি সবচেয়ে আলা হযরত, জিনাত থেকে কদরিয়া তরিকা শুরু হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে তুমি ও আল্লাহ মেহেরবানি করে তার উচ্চ মর্যাদা দান করো, সকলে বলেন আমিন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনার সাধারণ মুরিদ ছিল হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু পীরেরাও ছিল তার মুরিদ। সুবহানাল্লাহ বলেন। সাধারণ মুরিদ তো আছেই, আবার যারা পীর হয়ে আছে তারাও ছিল তাদের কাছে, তার কাছে মুরিদ। তার মানে হলো তিনি পীরদেরও পীর ছিলেন। সুবহানাল্লাহ। তিনি তিনার কিতাবের মধ্যে, তিনার জীবনের মধ্যে আছে, তিনি এক সময় অনেকগুলো পীর মুর্শিদ যারা তার মুরিদ, তাদেরকে নিয়ে দূরে কোথাও সফরে যাচ্ছে, অনেক দূরে কোথাও সফরে যাচ্ছে। তো এক পর্যায়ে, এখন তো আর এই যে প্লেনে উঠলে 2-3 ঘন্টার মধ্যে যা অন্য দেশে নামায় দিলে সেরকম তো ছিল না। আবার বাসটা ছিল না যে সন্ধ্যার সময় উঠলাম ফজরের আগে ঢাকা নামায় দিবে, এরকম তো ছিল না। তখন তো উঠে যাইতে হয়তো, হাঁটে যেতে হয়তো, ঘোড়ায় চড়ে যেতে হয়তো, কয়েকদিন করে যেতে হয়তো, কাফেলা নিয়ে চলতে হতো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এবার আপনি কি এটা চালু করে দিয়েছেন নাকি? চালু করেন নাই।
বড় হুজুর আসলে ওনার পায়ে তাল করলেন, আমার পায়ে বাস থাকছে। তো উনি দেখতেছেন কোথাও রাত হয়ে গেছে। কি হয়ে গেছে? রাত, সন্ধ্যা লাগছে। এখন তো কাফেলে নেওয়া চলতেছে। সবাইকে বলছে তোমরা এখানে সবাই তাবু গাড়ো, সবাই কি করো, তাবু গাড়ো। সবাই তাবু টানাইছে। উনি ওখানে আরাম করতেছেন, মুড়িদেরও আরাম করতেছে। সবাই ঈশান নামাজ করে ঘুমায় গেছে। তো আল্লাহ যারা ওলি হয় ওরা কি সারা রাত ঘুমাবে? কি বলেন? আল্লাহ বলেন যারা আমার খাস বান্দা হবে, যারা আমার প্রেমিক হবে, রাত যত গভীর হবে তাদের আমার সঙ্গে তাদের প্রেমের আলাপ বেশি হবে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার বুকে যুবকদের রাত যত গভীর হয় মোবাইলে প্রেমের আলাপ নারীদের সঙ্গে শুরু হয়, যুবতীর সঙ্গে শুরু হয়। খোদার কসম রে যুবক, খোদার কসম করে বলি, এই তোমার মাখলুকের প্রেম, এই যুবতীর প্রেমটা যদি একবার ঘুরাও, একবার যদি ঘুরাই আমার আল্লাহর সঙ্গে প্রেম লাগাইয়া দিতে পারো, খোদার কসম করে বলি হাজার হাজার কোটি কোটি নারী সুন্দরী তোমার সামনে উপস্থিত হবে। খোদার কসম করে বলি একটা নজর সেদিকে তাকাতে তোমার মনে যাবে না। ওই সময় নারীদেরকে তুমি তাকুইয়া আল্লাহ দরবারে দাঁড়াইতে তোমার ভালো লাগবে। কারণ আল্লাহর প্রেম, আল্লাহর এটা বোঝানো যাবে না। এটা এমন একটা জিনিস বাবা, এটা কম যায় না, সহজ যায় না। এটা এমন একটা জিনিস যার হৃদয়ের মধ্যে খোদার প্রেমটা ঢুকে আছে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ইষ্টটা ঢুকে আছে, সেই বোঝে এই প্রেমের জ্বালা বড় কেমন জ্বালা। সেই বোঝে সে রাত যত গভীর হয় তার বাসর ঘর শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ বাসর করে মজা পায়, কিন্তু যার আল্লাহর সঙ্গে প্রেম হয়ে গেছে, যে আল্লাহর সঙ্গে তার আকর সম্পর্ক হয়ে গেছে, সে কিন্তু রাত যত গভীর হয় বিছানার থেকে দাঁড়ায় যায়, দাঁড়ায় আল্লাহকে বলে আল্লাহ हर तरफ से होके हम खारू तबार, हर तरफ से होके हम खारू तबार, आपरे अबू तेरे दर पर या इलाह। अल्लाह रे सारा नदी दुनियार संसारेर काज करछि रे आल्लाह, पाँच वक्त नामाज आदाय करছি, তোমার পায়ে সিজদা করতে পারি নাই। আল্লাহ রে রাত গভীর হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে। আল্লাহ এখন তোমার সঙ্গে আমার একটু প্রেমের আলাপ দরকার রে আল্লাহ। দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ তোমাকে হাজির নাজির জানে দাঁড়ায় গেলাম। আল্লাহ তুমি আমার দিকে রহমতের করুণা করো। আমার কিছু প্রেমিক আছে পৃথিবীর মধ্যে, এমন কিছু প্রেমিক আছে সব মানুষ যখন ঘুমাইয়া যায় দুনিয়ার বুকে একজন আর একজনের সঙ্গে প্রেম করলে আড়াল খোঁজে, গোপনে গোপনে যাতায় জঙ্গলে এখানে সেখানে আড়াল খোঁজে, আড়ালে আড়ালে মোবাইলে কথা বলে, সরাসরি কথা বলে। কিন্তু আমার কিছু প্রেমিক আছে ওরা শুধু গভীর রজনী খোঁজে, যখন সব মানুষ ঘুমাইয়া যায় ও বিছানার দিকে লাফ দিয়া দাঁড়াইয়া আমার দরবারে দাঁড়াইয়া যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি এবার সব মুরিদরা যখন ঘুমায়া গেছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবার উনি কিন্তু দাঁড়ায়া গেছেন। তার মানে হলো উনি নামাজ আদায় করবেন। কিতাবের মধ্যে আসছে উনি নামাজ আদায় করার জন্য উনি এবার ওযু করার ও নামাজ আদায়ের পূর্বে ওযু করার জন্য বদনার মধ্যে পানি দিছে। বদনার মধ্যে পানি দিয়া উনি এবার ওযু করতে বসতে দেখা গেল কিতাবে ওনার জীবনের মধ্যে আসছে, দেখা গেল উপরে আকাশের শূন্য স্থানে উপরে একটা বিশাল বড় আলো, খুব সুন্দর একটা আলো। ওই আলোর মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের জিলানী রে, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, তুই জীবনে অনেক ইবাদত বন্দেগী করছি, অনেক ইবাদত তোর হয়ে গেছে, তোর লাখো লাখো মুরিদ, হাজার হাজার তোর ভক্তবিন্দু, তাদের মধ্যে তুই হাজার হাজারকে তো খিলাফত দিয়া দিছি। তার মানে তুই পীরেরও পীর, তুই তো বড় পীর, সুতরাং অনেক ইবাদত হয়ে গেছে, যা তোর আর ইবাদত করা লাগবে না, তুই ঘুমায়া যা। এই আওয়াজ আসতেছে ওই আলোর মধ্যে থেকে। আব্দুল কাদের জিলানী ভাই ব্যাপারটা বুঝতে পারতেছি না কেন কোথার থেকে আওয়াজ আসে, উনি ওটা খেয়াল না করে সুন্দর করে ওযু করলেন। ওযু করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, উনি নামাজ পড়তেছেন। এক পর্যায়ে নামাজ শেষ হয়ে গেল, এবার আবার একটু বিছানায় শুলেন।
কিন্তু মনের মধ্যে চিন্তা হয় ব্যাপারটা কি, কিসের আওয়াজ পাইলাম, কে আমাকে এই কথাটা বললো। উনি আবার চিন্তা করলেন আবার আমি 2 রাকাত নামাজ আদায় করব। উনি সুন্দর করে আবার নতুন ওযু করার জন্য আবার পানি নিয়ে যখন ওযু করতে বসলেন, তার চাইতে এখন বিশাল বড় একটা আলো, এই বিশাল বড় একটা আলো, সেখান থেকে আওয়াজ হচ্ছে, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের জিলানী, জীবনে অনেক ইবাদত করছো, তোমার আর ইবাদত বন্দেগী করতে হবে না, যাও তুমি ঘুমাওগা। উনি এবারও কথা শুনলেন না, আবার ওযু করলেন। ওযু করে এক পর্যায়ে আবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার আবার মনের মধ্যে খালি চিন্তা হয় ব্যাপারটা কি, কে আমাকে এরকম আওয়াজ দিল, ব্যাপারটা কি এরকম আওয়াজ দিল কেন, কে দিল আওয়াজ, কিসের জন্য আওয়াজটা দিল। আবার আব্দুল কাদের জিলানী আবার নতুন করে ওযু করার জন্য আবার বসলেন যে না আমি আবার ওযু করব। আবার ওযু করতে যখন বসতেন, এবার তার চাইতে সুন্দর এবং বড় আলো হয়ে নিকটে এসে বলতেছে, আব্দুল কাদের তুই বুঝলি না, এই আব্দুল কাদের তুই তো বুঝতেছিস না, এই আমি আল্লাহ করছি, আমি আল্লাহ বলতেছি, তোর আর ইবাদত বন্দেগী লাগবে না। এবার আব্দুল কাদের জিলানীর চক্ষুটা খুলে গেল। আব্দুল কাদের জিলানী এবার কিতাবের মধ্যে তাকাইলেন। এবার উনি শরীয়তের কিতাবের মধ্যে তাকাইয়া দেখলেন না, আরে আমার নবী হলেন সবচেয়ে সুন্দর, সবচেয়ে আলাও বালাহা মারা নবী। আল্লাহু আকবার। अपने मौला का प्यारा हमारा नबी सबसे आला ओ बाला हमारा नबी। अल्लाह अकबर। सबसे दामी আমার নবী, সবচেয়ে মানি আমার নবী, যিনাকে আল্লাহ হাবিবুল্লাহ ঘোষণা করতেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ বললেন না, নবীজি আপনি বড় আমার প্রিয়, আপনি বড় আমার হাবিব, আপনার নামাজ লাগবে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আপনি নামাজ আদায় করেন, ওয়াকিমিস সালাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি নামাজ পড়েন। কিন্তু আমি এত বড় কি হয়ে গেলাম, আল্লাহ নবীকে বললেন নবী নামাজ পড়েন, কিন্তু আমি কি হয়ে গেলাম যে আমার নামাজ মাফ হয়ে গেল, আমি কি এত বড় হয়ে গেলাম। বাবাজি আমি কিন্তু বুঝাতে চাচ্ছিলাম, শরীয়তের বড় আলেম যদি না হয়, তাহলে শরীয়তের আলেম যদি বড় না হয়, শয়তান কিন্তু তাকে গোমরাহ করতে সময় লাগবে না। কথা ঠিক না ঠিক? এখন যদি আব্দুল কাদের জিলানী আলেম না হতেন, তাহলে কোথাও যাচ্ছি কাম হয়ে গেছে রে, তাই তাড়াতাড়ি না, ওই যে তারা শুয়ে আছে ওর তাড়াতাড়ি দেখা, আল্লাহ আমাকে কইছে নামাজ লাগছি না, সেখানে দাঁড়িয়ে না তখন বাদ যাই আর আসে যাই, ঠিক না ঠিক? কিন্তু আব্দুল কাদের জিলানী বাবা এই যে কিতাবের মধ্যে তাকাইছে, তাকাইয়া দেখে এই কথাটা তো আমার নবীর শিক্ষার সাথে মিল নাই। সুতরাং বোঝা গেল হক্কানি পীর হইতে হলে 1 নম্বর গুণ লাগবে আলেম। ঠিক না ঠিক? যদি আলেম না হয়, শয়তান ধোঁকা দিয়ে পাকে ফেলাবে। হাজার হাজার আলেমকে ধ্বংস করে দিতে শয়তান। আব্দুল কাদের জিলানী কি করলেন? এবার আব্দুল কাদের জিলানী ওই কথা না শুনে সুন্দর করে ওযু করে আসলেন। ওযু করা শুরু করলেন। দেখা গেল কিছুক্ষণ পরে একটা লোক, বৃদ্ধ মানুষ এবার আসছে, লাঠি ভর দিয়ে আসতেছে, কিন্তু শেষরা পুরা গন্ধ, মানুষ পুললে একটা গন্ধ আছে, কিছু পুললে পানি পুললে গন্ধ হয় না, এরকম গন্ধ। এখন দেখে যে একটা বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে খটখট করে গরম পাই দিয়ে আসতেছে, নিকটে আইছে। আসার পরে আব্দুল কাদের মান আনতা, আপনাকে আল্লাহ তারিফুনি, এই তুমি আমাকে চিনতেছ না? এই কিছুক্ষণ আগে যে তোমার সাথে একটু মজা করলাম, আনা মিস্টার ইবলিস, আমি সেই শয়তান। শোনেন আব্দুল কাদের জিলানী, এই ময়দানের মধ্যে এই জায়গায় হাজার হাজার পীরকে ধ্বংস করে দিছি। এখান দিয়ে গেছে, রাজ হইতে তাবু টানাইছে, আর আমি এই কায়দায় ধ্বংস করে দিছি। সে নিজেও ধ্বংস হইছে, মুরিদদেরকেও ধ্বংস করতে। ভাবলাম আজকে তুমি সব পীরের পীর, সবচেয়ে বড় পীর, তুমি যদি আজকে ধ্বংস হও, তোমাকে যদি ধ্বংস করতে পারি, আর চিন্তা করা লাগবে না, আমার এমনি এমনি থাকতে পারবো আমি, আমার আর কোন চিন্তা করা লাগবে না, কারণ তুমি তোমার সব কাজ করবা, কারণ তুমি না করবে না করবা, আর নামাজ রোজা লাগবে না, কারণ তোমার হাজার হাজার তোমার পীরই আছে মুরিদ, তারা তার মুরিদদেরকে বলবে, তাই সব ধ্বংস হয়ে যাবে।
বাজান রে, আমি কিন্তু একটা কথা বোঝাইতে চাচ্ছিলাম, বক্তা এসে গেছে, কথা শেষ করে দিচ্ছি। এবার আমি কিন্তু বুঝাইতে চাচ্ছিলাম হকানে পীর হইতে হলে আলেম হওয়া লাগবে, নাহলে ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার মুরিদ বেঈমান হয়ে গেছে আলেম ছাড়া গায়ে, আলেম পীরের কাছে হাত দিয়া। কারণ ওই পীর তো নিজের কাছে শরীয়তের এলেম নাই, নিজে যা শোনে তাই পায়, নিজে না বোঝে তাই বলে, মুরিদে তো তাকে পাইকিরি ধরে, তাকে অনুসরণ করে, ধ্বংস হয়ে যায়। এই জন্য বাজান রে, উলামায়ে কেরামের কাছে পরামর্শ নিবেন। আরো হক্কানি পীরের অনেকগুলো আলামত আছে, আর একদিন আল্লাহ তৌফিক দিলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মৌলানা চলে আসছে, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমি যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এতে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।